Welcome students, third year honors students. আজকে আমরা complex analysis নিয়ে আলোচনা করব. Firstly, let us discuss some fundamentals about complex numbers. তোমাদের আগে থেকে ধারণা আছে complex number সম্পর্কে. আমরা একটু preliminary আলোচনা করে নিচ্ছি. Firstly, a complex number is a number that can be described or expressed in the form a plus ib or x plus iy, as you know earlier. So z is equal to x plus iy. এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্ম. এই কমপ্লেক্স নাম্বারকে যখন পোলার ফর্মে লিখব, দেন it becomes r cos theta plus I sin theta. This is polar form. And z is equal to r e to the power I theta. As you know, e to the power I theta is equal to cos theta plus I sin theta, which is the Euler's theorem, is the Euler number. So z is equal to r e to the power I theta is the exponential form. You have the idea about complex numbers, and it has two most important feature, one is modulus and another one is argument. আচ্ছা, তো এখন আমরা দেখব algebraic operation of complex numbers. দুইটা কমপ্লেক্স নাম্বারসে একটা z1 আর একটা z2. এই দুইটা কমপ্লেক্স নাম্বারের এডিশন z1 plus z2. এটার আউটপুটটা কি হবে? z1 plus z2 is also a complex number. z1 minus z2 দুটি জটিল সংখ্যার বা দুটি কমপ্লেক্স নাম্বারের যে ডিফারেন্স বা সাবট্রাকশন আমরা বলতে পারি, it is also a complex number. তার মানে আমি বলতে চাচ্ছি দুটি জটিল সংখ্যার যোগফল যে সংখ্যাটা আসবে, এটা একটা জটিল সংখ্যা আসবে. দুটি জটিল সংখ্যার বিয়োগফল যেটা আসবে সেটাও একটা জটিল সংখ্যা আসবে. Similarly, the product of two complex numbers, z1 into z2, it is also a complex number, and then dividends z1 by z2, it is also a complex number. তাহলে আমাদের আলোচনা হচ্ছে কি, দুটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল, এগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই এক একটা কমপ্লেক্স নাম্বার. এখন আমরা আলোচনা করব আর্গান ডায়াগ্রাম. আমরা আলোচনা করতে পারি এখানে. আমি একটা আর্গান ডায়াগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি. z1 plus z2 স্কয়ার, এটা মডিউলাস অথবা অ্যাবসলিউট ভ্যালু হবে, is equal to 2z1 স্কয়ার প্লাস 2z2 স্কয়ার. এই সংক্রান্ত আলোচনা তোমরা ইন্টারমিডিয়েট ক্লাস এবং ফার্স্ট ইয়ার অনার্সে তোমরা পড়েছো. তো আমরা এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা একটা আর্গান চিত্রের সাহায্যে জিনিসটা আমরা এক্সপ্লেইন করতে পারি. দেখো, O, say O is the origin, P is a point which is say Z1, এবং আমি এখানে বললাম Q. এটা দিয়ে z2 একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেড হচ্ছে. তাহলে
এটার ঠিক ইমেজ যেটা হবে সেটা ঠিক নিচের দিকে হবে, ইট উড বি কিউ প্রাইম, এবং সেটা রিপ্রেজেন্ট করবে -z2। এইখান থেকে এইদিকে আমরা যদি এটা যদি একটা দুইটা প্যারালেলোগ্রাম আমরা যদি কমপ্লিট করি, এটাকে বললাম আর, এটাকে আর প্রাইম। তাহলে আমরা জানি কি দুটি কমপ্লেক্স নাম্বারের যে এডিশন, দুটি কমপ্লেক্স নাম্বারের এডিশনকে যদি আমরা জিওমেট্রিক্যালি আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এই দুটি কমপ্লেক্স নাম্বার, এখানে একটা কমপ্লেক্স নাম্বার, এখানে একটা কমপ্লেক্স নাম্বার, দুটি কমপ্লেক্স নাম্বারকে আমরা আরগান ডায়াগ্রামে স্থাপন করার পর ওই দুটা করসপন্ডিং বিন্দুকে আমরা মূল বিন্দুর সাথে অ্যাড করলাম, অ্যাড করে যে দুইটা উইং পাবো, এই দুইটা উইং বা দুইটা সাইডকে অ্যাডজাসেন্ট সাইড ধরে যদি আমরা একটা প্যারালেলোগ্রাম আঁকি, সে ধরো প্যারালেলোগ্রামটা হচ্ছে এটা, তাহলে এই যে প্যারালেলোগ্রাম, এই প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল, এই ডায়াগোনাল দিয়ে এই দুটা জটিল সংখ্যার যোগফল এর মডুলাস নির্দেশিত হবে। যেটা আমি বলতে চাচ্ছি, কার্টেশিয়ান কোঅর্ডিনেট প্লেনে দুটি কমপ্লেক্স নাম্বারের এডিশন যদি আমরা জিওমেট্রিক্যালি যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে প্রথমে দুটা জটিল সংখ্যাকে আমাকে কার্টেশিয়ান কোঅর্ডিনেট প্লেনে স্থাপন করতে হবে as an ordered pair or as 2 points। এই দুটো বিন্দুকে মূল বিন্দুর সাথে আমি অ্যাড করলাম, তাহলে এখানে OZ1 দিয়ে প্রকাশ পাচ্ছে কি, OZ1 দিয়ে Z1 যে কমপ্লেক্স নাম্বার তার মডুলাসটা এখানে রিপ্রেজেন্টেড হচ্ছে, OZ2 দিয়ে প্রকাশিত হচ্ছে Z2 যে কমপ্লেক্স নাম্বার তার মডুলাস। এই দুটো রেখাকে অ্যাডজাসেন্ট সাইড ধরে আমি একটা প্যারালেলোগ্রাম আঁকলাম, আঁকার পরে তার যে ডায়াগোনাল, এই যে প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল, এই ডায়াগোনালের যে লেংথ, এই লেংথটা হবে Z1 এবং Z2 এর যোগফলের মডুলাস, Z1 প্লাস Z2। আমি এটাকে যদি বলি Z, তাহলে এই Z ইজ ইকুয়াল টু হবে এখানে Z1 প্লাস Z2। তাহলে দুটি জটিল সংখ্যার যোগফলকে আমরা আরগান চিত্রের মাধ্যমে কার্তেশীয় স্থানাঙ্ক সমতলে আমরা প্রদর্শন করলে ওই দুটি জটিল সংখ্যা দিয়ে যে দুটি বাহু নির্দেশিত হবে, ইনফ্যাক্ট ওই দুটি বাহু হচ্ছে ওই দুটি জটিল সংখ্যার মডুলাস, ওই দুটি বাহুকে সন্নিহিত বাহু ধরে আমি যে প্যারালেলোগ্রাম আঁকবো, ওই প্যারালেলোগ্রামের ডায়াগোনাল দিয়ে ওই দুটি জটিল সংখ্যার যোগফল এর মডুলাস নির্দেশিত হবে। এবং তোমার তাহলে একইভাবে আমরা তোমার ঠিক একই প্রসেসে আমরা দুটি জটিল সংখ্যার সাবট্রাকশন বা ডিফারেন্সকেও আমরা জিওমেট্রিক্যালি কোঅর্ডিনেট প্লেনে বা আরগান সমতলে আমরা রিপ্রেজেন্ট করে নিতে পারি। এ হচ্ছে কথা। তো এখন আমরা এই আলোচনার প্রেক্ষিতে আমরা এই জিনিসটা এখানে প্রুভ করার চেষ্টা করব। সো এটা যদি অরিজিন হয়, সো P ইজ এ পয়েন্ট, এই P দিয়ে একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেড হচ্ছে উইচ ইজ Z1, Q দিয়ে একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেড হচ্ছে উইচ ইজ Z2। তাহলে সেই হিসাবে আমাদের পূর্বের আলোচনা অনুসারে বা তোমাদের আগের যে নলেজ আছে সেই অনুসারে আমাদের যেটা OR, যেটা ডায়াগোনাল, এই OR দিয়ে নির্দেশিত হবে কি, এই OR দিয়ে নির্দেশিত হবে Z1 প্লাস Z2 এর মডুলাস। তার মানে এটা হচ্ছে Z2, এটা মাইনাস Z2 হবে অবশ্যই। এই ডায়াগোনাল দিয়ে নির্দেশিত হবে Z1 মাইনাস Z2 এর মডুলাস। তাহলে এই চিত্র দিয়ে আমরা দুটি জটিল সংখ্যার এডিশন এবং সাবট্রাকশনকে আমরা জিওমেট্রিক্যালি আমরা রিপ্রেজেন্ট করলাম। তাহলে এই যে আরগান ডায়াগ্রাম, এই আরগান ডায়াগ্রামটা ইউজ করে আমরা এই ইকুয়েশনটা এখন প্রুভ করে নিতে পারি ইজিলি। তাহলে আমার এই জিনিসটা প্রুভ করার জন্য আমরা দেখবো এখানে তোমার OPR, এই যে একটা রাইট অ্যাঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল অনুসারে আমরা পিথাগোরাস ইউজ করে আমরা ইজিলি জিনিসটাকে করে নিতে পারি। তাহলে এখানে OR স্কোয়ার ইজ ইকুয়াল টু PR স্কোয়ার প্লাস OP স্কোয়ার, এটাকে আমি নাম্বার 1 বলে দিতে পারি। ঠিক একইভাবে আমি এখানে
ও আর প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু বলে নিতে পারি ও পি স্কোয়ার প্লাস তোমার কত পি আর প্রাইম স্কোয়ার। এখানে মনে রাখতে হবে পি আর এবং পি আর প্রাইমের লেন্থ এখানে অবশ্যই সমান। সো আমরা এটাকে 2 যদি বলি, বাই অ্যাডিং 1 and 2 উই ক্যান রাইট, তাহলে আমরা এখানে ও আর স্কোয়ার প্লাস ও আর প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখানে 2 ওপি স্কোয়ার 2 ওপি স্কোয়ার, এবং সিন্স পি আর ইজ ইকুয়াল টু পি আর প্রাইম, সো উই ক্যান রাইট দিস 2 পি আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ইজিলি জিনিসটাকে লিখে নিতে পারি মোড z1 প্লাস z2 স্কোয়ার মোড z1 মাইনাস z2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 মোড z1 স্কোয়ার প্লাস 2 মোড z2 স্কোয়ার। তাহলে এইভাবে আমরা এই জিনিসটাকে প্রুভ করে নিতে পারি। এরপরে আলোচনায় আসে আমরা সিম্পলি কিছু কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট দেখাচ্ছি তোমাদেরকে। ধরো -8 - 6i 5 - 12i, আরেকটা লিখতে পারি 3 + 4i। এখানে কিছু কমপ্লেক্স নাম্বার লেখা আছে, এই কমপ্লেক্স নাম্বারগুলোর স্কোয়ার রুট আমরা বের করব। এটা হচ্ছে z1, এটা হচ্ছে z2, এটাকে বললাম z3। এই তিনটা কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট আমরা দেখব, এগুলো তোমরা ইন্টারে করেছো। তাহলে এখানে আমরা এখানে z1 ইজ ইকুয়াল টু -8 কে আমরা এখানে 1 - 6i - 9 লিখতে পারি। এটাকে আমরা এভাবে লিখে নিতে পারি, দেখো 1 - 6i মাইনাস এখানে বলবো 9i স্কোয়ার। সিন্স i স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কত জানি, i ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট -1, which is the unit of imaginary number, you know. So i square is equal to -1. এখান থেকে আমরা 1 - 2 into 1 into 3i plus 3i স্কোয়ার এভাবে লিখে নিতে পারি। তাহলে এখানে 1 - 3i হোল স্কোয়ার। Therefore square root z1, that means square root -8 - 6i is equal to হবে plus minus 1 - 3i. So the square root of -8 - 6i, এই যে একটা কমপ্লেক্স নাম্বার, তার স্কোয়ার রুট হচ্ছে প্লাস মাইনাস 1 - 3i। স্কোয়ার রুট মানে বর্গমূল। ঠিক একইভাবে আমরা দেখো z2টা আমরা করতে পারি। z2 আছে আমার 5 - 12i, এগুলো আমরা ইন্টারে করেছি। এটাকে আমরা একইভাবে করতে পারবো 9 - 12i -4, এভাবে আমরা করে নিতে পারি জিনিসটাকে। তাহলে এটাকে 9 - 12i প্লাস 4i স্কোয়ার বলতে পারি, সিন্স i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, এটা আমরা জানি আগে থেকে। এখানে আমরা 3 স্কোয়ার -2 into 3 into 2i plus 2i স্কোয়ার 3 - 2i হোল স্কোয়ার। সো স্কোয়ার রুট z2 ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 3 - 2i। তাহলে এই প্রসেসে আমরা এই ধরনের কমপ্লেক্স নাম্বারগুলোর আমরা স্কোয়ার রুট আমরা বের করে নিতে পারি। এরপরে দেখো আমাদের কমপ্লেক্স ভেরিয়েবলের মূল চ্যাপ্টারে যাওয়ার আগে we need to discuss some fundamentals on complex number. ওই ফান্ডামেন্টালসগুলো আমরা আলোচনা করেছি যেগুলো তোমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছো। আমাদেরকে যদি বলে find the value of x
and y such that আমি একটা ইকুয়েশন লিখছি এখানে, সেটা হতে পারে 2x minus iy plus 3ix plus y is equal to 4 plus I. এখানে xy belongs to r. এটা একটা প্রবলেম। নাম্বার 2 আমি যদি বলি determine the region represented by the equation, আমি আরেকটা ইকুয়েশন লিখছি which should be, আমি এখানে বলি re 1 by z is equal to 1। এই ধরনের আরো তোমার অনেক থাকতে পারে। যেমন এই প্রবলেম